আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটিও শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা যারা ভিডিওটিতে ক্লিক করেছেন, আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখতে দেখতে হয়তো বা আপনাদের ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। আর যদি ভালো লেগে যায়, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমি যে হটপট সেটটি দেখিয়েছি, এটা হচ্ছে খিয়ামের একটা হটপট সেট। তো আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আর এটা অনেক একটা উপকারী হটপট। জানি না কার কাছে কেমন লাগে। আমি এগুলো ইউজ করতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি, যেহেতু রমজান মাস ছিল আর আমার আগে থেকে হটপট ছিল। এজন্য আমি বলতে পারছি যে হটপট থাকলে অনেকটা উপকারে আসে। এজন্য আরও 3টা নতুন হটপট নিয়ে নিলাম। দেখা যায় কি, এবছরও কিছুটা শীত ছিল রোজার দিনে, মানে সেহেরির টাইমে। আর দেখা গেছে আগ রাতে যখন রান্না করে রাখা হয়, রান্না করা ভাতগুলো ঠান্ডা হয়ে যায়, তরকারি তো আবার গরম করা যায়। এই যে ভাতের জন্য বিশেষ করে হটপটের প্রয়োজন। আর আগ রাত যদি রান্নাটা সেরে একটা হটপটের মধ্যে রেখে দেওয়া যায়, তাহলে অনেকটা উপকারে আসে। শেষ রাতের ইবাদতটা মনোযোগ সহকারে সময় লাগিয়ে করা যায়। এজন্য এগুলো মূলত কিনা। আগামী বছর রোজার মাসে আমার অনেকটা উপকারে আসবে। এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে ঈদ উপহার হিসেবে আমাকে গিফট করেছেন। আমার প্রিয় প্রিয় আপুরা খুব সুন্দর সুন্দর ভিডিও পুরো মাস জুড়েই দিয়েছেন। কেউ ফুজেন ইফতারি, কেউ ইফতার আইটেম বা কেউ ইফতার পার্টি, সব কিছু মিলিয়ে সবাই ঈদ স্পেশাল ব্লগ দিয়েছেন, শপিং ব্লগ দিয়েছেন। সব কিছু মিলে সবার ভিডিও দেখে অনেকটা ভালো লাগছে। আর আমি আসলে তেমন একটা ভিডিও আপলোড করতে পারিনি, কারণ হচ্ছে আমি বেশ অসুস্থ। 1 মাস থেকে আমি মোটামুটি অসুস্থ। তেমন একটা অসুস্থ না, তারপরেও একটু ঠান্ডার সমস্যা, তো এজন্য একদম বয়সটা ভালো না। বয়স দিতে গেলে আমার কাশি উঠে যায়, তো এজন্য আমার আর ভিডিও দেওয়া হয়নি। দেখা যায় একটা ভিডিও মেক করতে করতে আমার 4 দিন 5 দিন লেগে যায়। এভাবে করে আমার দিনকাল কাটছে। আশা করি আপনারা আমার বয়স শুনে বুঝতে পারবেন। আর এই যে হচ্ছে এখানে একটা খিয়ামের একটা সসপ্যান নাকি এটা, তো এটা অনেক বড় সাইজের, 32 cm। এটা আমি অনেক খুশি হয়েছি আপনাদের ভাইয়া আমাকে এনে দেওয়ায়। তবে হ্যাঁ, এটা আমার খুব একটা কাজে আসবে না। কাজে আসবে যখন আমার বাসায় মেহমান আসবে, অনেক মেহমান আসবে, তখন আমি এগুলোতে রান্না করতে হবে। তা না হলে আমার এগুলো কোনো প্রয়োজন হবে না। এর আগে থেকেও আমার এইরকম 2টা হাঁড়ি আছে। আর এটা হচ্ছে আগেরগুলো থেকে আরও বড়। এক কথায় 15-20 জনের রান্না করা যাবে এই হাঁড়িগুলোতে। তো আমার এই হাঁড়িগুলো মূলত তুলা থাকে সব সময়, আর এটাও তুলা থাকবে। যদি কোনো মেহমান আসে তাহলে রান্না করতে হবে এগুলোতে। তো আমার আসলে হয়েছে কি, আমি ননস্টিক থেকে এই যে এসএসের হাঁড়ি পাতিল আমি খুব বেশি পছন্দ করি। ননস্টিক আমার তেমন একটা ভালো লাগে না। সব কিছুর পরেও যেটা পেয়েছি সেটাতেই আলহামদুলিল্লাহ। বড় হোক আর ছোট হোক, কাজে আসুক বা না আসুক সেটা কোনো বিষয় না। হাজব্যান্ডের কাছ থেকে যে পেয়েছি এটাই বড়। আর আমরা মেয়েরাই আমাদের ব্যবহারের জিনিস থেকে, আমাদের শরীরের যত্নের চাইতে আমাদের
কিচেনের যত্ন, আমাদের রান্না বাড়া বা আমাদের কাজের যে জিনিসপত্রগুলো সেগুলো যদি একটু সাজানো গোছানো বা সুন্দর থাকে তাহলে সেগুলোতে আমরা রান্না বাড়া করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর ইউটিউবে কাজ করাতে তো আরও বেশি ভালো লাগে, যদি কোনো নতুন বাসনকোসন পাওয়া যায় তাহলে তো আরোই বেশি ভালো লাগে। আর এই যে এখানে হচ্ছে একটা জিনার সেট 27 পিসের। আমার আগে থেকেও 3টা জিনার সেট আছে 52 পিসের 42 পিসের। তো এখানে হচ্ছে খুব একটা জিনিস না, এখানে হচ্ছে প্লেট, এরপর হচ্ছে কোয়ার্টার প্লেট, একটা ডিশ প্লেট, হাফ পিস, 2টা হচ্ছে বাটি, বড় সাইজের একটা ছোটো সাইজের একটা। তো এগুলোই অনেক কাজের। এক কথায় 50-60 জন মেহমান আসলে আমার হচ্ছে যে বাসনগুলো আছে সেগুলোতেই চলে যাবে। তারপরে খুব একটা কাজ আসে না, এগুলো আমাদের ক্যাবিনেট সাজানোর জন্যই বিশেষ করে থাকে। তবে এই সেটটা আমার কাছে সবচেয়ে ভালো লাগেছে যে এই সেটের কাফটা হচ্ছে অন্যরকম। আমার আগে যে সেটগুলো আছে সেগুলোর কাফ একরকম, আর এই সেটের কাফটা আমার বেশি ভালো লেগেছে। আমার আগের সেটগুলোতে এরকম কাফ নেই, তো এজন্য এই কাফটা পেয়ে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। আমার আজকের ভিডিওটি বা আমার ভিডিওর যে উপহারগুলি আপনাদেরকে দেখিয়ে দিলাম, তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার উপহারগুলো কেমন হলো। আর এই যে কাপটা দেখছেন, আমার কাপটা বিশেষ করে খুব বেশি ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেশ ইচ্ছা ছিল শপিংয়ের ভিডিও দিব, আপনাদের সাথে শেয়ার করব, তবে আর হয়ে ওঠেনি, যেহেতু রমজান মাস অনেক বেশি কাজের চাপ ছিল। আর শেষের দিকে দেখা যায় আমি আমার হচ্ছে ইফতারির যে আয়োজনগুলো করি বা প্রতিবেশীদেরকে দেই, আমি শেষের দিকে দিয়ে থাকি। আমি শুরুতে ইফতারি কম দেই, এই জন্য শেষের দিকে আমার একটু বেশি ঝামেলা হয়ে গেছে। ঠিকঠাক মতো সবার ভিডিও দেখতে পারিনি, কারো প্রিমিয়ারে যেতে পারিনি, এই অবস্থা ছিল আমার। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।